আরেকটি গানের কথা আমি বলবো, কিছুদিন আগেই শুনেছি যে প্রথম বাংলাদেশ, এই গানটি তো ছোটবেলা থেকে শুনে শুনে সবাই আমরা বড় হয়েছি, তবে রিক্রিয়েট ভার্সনটাও এত সুন্দর, এত আমার গুজবাম্প হয়েছে গানটি শুনে। এবং গানটির যিনি সুরকার সঙ্গীত পরিচালক শ্রদ্ধেয় প্রয়াত আলাউদ্দিন আলী, তার সন্তান আলিফা আলাউদ্দিন লিখেছেন যে আপনাকে ধন্যবাদ জানিয়েছে এবং বলেছে যে প্রপার পারমিশন নিয়ে প্রপারভাবে আপনি গানটি করেছেন, যেটা অন্যদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে আর কি সামনের দিনগুলোতে। কি বলবেন? সো এখন বাংলাদেশে দের ইজ মানে পারফর্মিং রাইটস অর্গানাইজেশন BLCPS, যেটার অ্যাট দ্য হেড অফ ইট ইজ সামিন আহমেদ। এবং আই রিচড আউট টু দেম এবং ওদেরকে জিজ্ঞেস করেছি যে হোয়াটস দ্য প্রপার ওয়ে। সো আমরা আলিফ আলাউদ্দিন অ্যান্ড লিরিসিস্ট যারা যারা গানটার রাইটস কাইন্ড অফ ওন করেন, আমরা উই গট আ প্রপার লাইসেন্স ওনাদের কাছ থেকে 10 বছরের জন্য। আর এই গানটা আসলে আমরা সবাই ছোটোবেলায় শুনেছি। সো আনফর্চুনেটলি আমাদের দেশে তো সব কিছু হাইলি পলিটিসাইজড হয়ে যায়। সো গান আর গান থাকে না, এভরিথিং গেটস ট্যাগড ইনটু সামথিং। সো এই গানটাও আমরা অনেক দিনের জন্য মানে শুনি নেই। এটাও আমার বড় ভাই আমাকে ফোন করে ওই খুবই ইন্টেন্সভাবে বলছে, জানো কোন গানটা অনেক দিন শোনা হয় না, প্রথম বাংলাদেশ, ইউ শুড মেক ইট, চিন্তা করে দেখো, শোনো। আমি শুধু হ্যাঁ আসলে তো গানটা এত এত ভাল লাগে, এত শুনতাম ছোটোবেলায়। তখন মনে হয় বাংলাদেশে মানে টিভি অন করলেই এই গানটা এই গানটা শোনা শোনা যেত। যেত, হ্যাঁ, প্রয়াত শাহনাজ রহমতুল্লাহর জি, গাওয়া জি, গান। এবং জি। এই গানের মাধ্যমে আপনি শুধু একটা নতুন গান করেননি, আপনি তাদেরকে ট্রিবিউট করেছেন। এবং নতুন প্রজন্মের অনেকে কিন্তু এই শাহনাজ রহমতুল্লাহ, আলাউদ্দিন আলী নামগুলো আসলে ধারণ করতে পেরেছে, যেটি আমার খুব ভালো লেগেছে।